এরপর কাঁচামরিচ দিলে কাঁচামরিচের যে ফ্লেভারটা তরকারির সাথে মিশলে তরকারির টেস্টটা কিন্তু বেশ ভালো লাগে। যারা একটু ঝাল খেতে পছন্দ করেন তারা চাইলে আর একটু বেশি কাঁচামরিচ ইউজ করতে পারেন, কারণ এখানে গুঁড়া মরিচও দেওয়া হয়েছে। আবার একটু ঢেকে দেওয়া হলো। এই তো এখানে কিন্তু তরকারিটা রান্না হয়ে গেছে। ঝোলটাও কিন্তু কিছুটা শুকিয়ে এসেছে। এরপর সবশেষে ধনিয়া পাতা ছিটিয়ে রান্নাটা শেষ করতে হবে। তো এইভাবে সিম তরকারি রান্না করলে খেতে বেশ ভালো লাগে। এটা আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। এটা একদম আমার আম্মুর রেসিপি। এটা বাসায় অবশ্যই ট্রাই করবেন, আর ট্রাই করে আপনারা জানাবেন আপনাদের কাছে কেমন লাগলো। এটা খেতে কিন্তু খুব বেশি মজা লাগে। তো আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করে দিবেন, আর সাথে থাকা বেল আইকনে টিপ দিলে নতুন নতুন ভিডিওর আপডেট পেয়ে যাবেন। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো এই তো ধনিয়া পাতা দেওয়ার পর আবার একটু জাল করে নেওয়া হচ্ছে। তো বাসায় অবশ্যই শীতের সবজি সিম দিয়ে রান্নাটা ট্রাই করবেন। আশা করছি আপনাদের কাছে বেশ ভালো লাগবে। তো আজকের মতন ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।